ফ্রান্স জুড়ে টানা তাপপ্রবাহের তীব্রতা এখনো কমেনি। কয়েকদিন ধরে চলা এই হিট ওয়েভে জনজীবন বিপর্যস্ত। এরই মধ্যে মঙ্গলবার হতে যাচ্ছে ফ্রান্সের জাতীয় উৎসব বাস্তিল ডে। কিন্তু উৎসবের প্রস্তুতির চেয়ে এখন মানুষের সবচেয়ে বড় চিন্তা, কবে মিলবে এই অসহনীয় গরম থেকে মুক্তি। রাজধানী প্যারিস সহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা এখনো ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অনেক জায়গায় রাতেও কমছে না গরমের তীব্রতা, ফলে টানা কয়েকদিন ধরেই অস্বস্তিতে সাধারণ মানুষ। ১৪ই জুলাইয়ের বাস্তিল ডে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেশ জুড়ে। তবে তীব্র তাপপ্রবাহ ও বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে বিভিন্ন অঞ্চলে আতশবাজি প্রদর্শনী ও উন্মুক্ত অনুষ্ঠানে কড়াকড়ি আরোপ করেছে স্থানীয় প্রশাসন। কোথাও কোথাও উৎসবের আয়োজনও সীমিত করা হয়েছে। ফলে জাতীয় উৎসব ঘিরে আনন্দের পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগও। চরম গরমে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিভিন্ন শহরে চালু রাখা হয়েছে কুলিং জোন, যেখানে স্বস্তির খোঁজে ভিড় করছে মানুষ। গত ৪-৫ বছরের তুলনায় এই বছর মনে হচ্ছে অনেক বেশি গরম। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও, যার জন্য মানুষের জনজীবন অনেক অতিষ্ঠ হয়ে গেছে। মেট্রোতে বা বাসগুলোতে কিছু কিছু জায়গায় এসি নেই, যার জন্য অনেক বেশি সমস্যা হচ্ছে মানুষদের। তাপপ্রবাহের প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও। অতিরিক্ত তাপমাত্রায় রেল লাইনের ক্ষতি এড়াতে কয়েকটি রুটে ট্রেনের গতি কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে গ্রীষ্মকালীন ছুটিতে যাতায়াতের দুর্ভোগ বাড়ছে। প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়ছেন ফ্রান্সে থাকা প্রবাসী বাংলাদেশিরা। জীবিকার তাগিদে তীব্র রোদেই কাজ করছেন অনেকেই। বর্তমানে প্রচণ্ড গরমের কারণে কাজ করতে অনেক অসুবিধা হয়ে যায়, ওরা টাইম টু টাইম বন্ধ করে দেয় বর্তমানে। অন্যদিকে একা বসবাসকারী বয়স্কদের খোঁজখবর নিচ্ছেন সমাজকর্মীরা। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।